হাদিকে নিয়ে কটূক্তি করায় প্রতিবাদে খোকসায় ছাত্র জনতার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। দুপুর 12টার সময় খোকসা থানা গেটের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে এসে রিফাত টেলিকমের মালিক অভিযুক্ত সাব্বির হোসেন সেতুর দোকানের সামনে গিয়ে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। অভিযুক্ত রিফাত টেলিকমের মালিক অভিযুক্ত সাব্বির হোসেন সেতুর দোকানে গেলে তালাবদ্ধ অবস্থায় দেখা যায়। পরে তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বিষয়টি স্বীকার করেন, বলেন, আমি ভুলক্রমে এই স্ট্যাটাসটি দিয়েছি, এর জন্য আমি লজ্জিত এবং সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি। ভবিষ্যতে এ ধরনের কোনো বাজে মন্তব্য আর কখনোই করব না। সংগ্রামী উপস্থিতি, আজ আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আমাদের শহীদ শরীফ ওসমান হাদি ভাইকে নিয়ে এক কুলাঙ্গার কটূক্তি করেছে। শহীদ ওসমান হাদি আমাদের ভাই ছিল, তাকে নিয়ে যে কটূক্তি করা হয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাই। আমরা প্রশাসনকে অবগত করেছি, কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। আমরা প্রশাসনকে বলতে চাই, আপনার যদি কোনো পুলিশকে নিয়ে কটূক্তি করা হতো আপনি ঘরে বসে থাকতেন না, কিন্তু আমাদের ভাইকে নিয়ে কটূক্তি করার পরে আপনি নাম নাম্বার নিয়ে তাকে ক্ষমা চাওয়ার সুযোগ কেন দিলেন, সেই জবাব আমরা প্রশাসনের কাছে চাই। আমরা জনতাকে বলে দিতে চাই, আগামীতে আমাদের ভাই শহীদ ওসমান হাদিকে নিয়ে যদি কেউ লেখালেখির চেষ্টা করেন, যে হাত দিয়ে লিখবেন, যে মুখ দিয়ে কথা বলবেন, আপনার সেই হাত আমরা অবাস করে দেব, আপনার সেই মুখ দিয়ে কথা বলা বন্ধ করে দেব। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন ছাত্র নেতা মোহাম্মদ আজমির হোসেন রিয়াদ। প্রিয় সংগ্রামী ছাত্ররা, আমাদের জুলাই বিপ্লবের অন্যতম নেতা শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের বিরুদ্ধে খোকসার মোবাইল ব্যবসায়ী রিফাত কটূক্তিমূলক বক্তব্য ফেসবুকে পোস্ট করছে, এর আমরা তীব্র নিন্দা। সেতু সাব্বির হোসেন সেতু আমাদের জুলাই বিপ্লবের অন্যতম নেতা, যদি ক্ষমা না চাই তাহলে আমরা পুলিশ প্রশাসনকে বলতে চাই ব্যবস্থা নেব। বক্তব্য নিয়ে আসবেন সংগ্রামী ছাত্র নেতা মোহাম্মদ আরিফুল ইসলাম ভাই। সাব্বির হোসেন সেতু গতকাল ফেসবুক পোস্টের কমেন্টে আমাদের শহীদ ওসমান হাদি ভাইকে নিয়ে কটূক্তি করেছে। কি কটূক্তি করেছেন? আমাদের শহীদ ওসমান হাদি ভাই নিয়ে কটূক্তি, সেটা ছিল ওনার কমেন্ট ছিল যেটা, হে আল্লাহ মহান রব্বুল আলামিন, পবিত্র রমজান মাসে তোমার নিকট প্রার্থনা করি সমাজের বিশৃঙ্খলা সৃষ্টিকারী এই হাদি নামক জানোয়ারকে জাহান্নামের সর্বনিম্ন স্তরে প্রদান করেন। তো সাব্বির হোসেনকে বলতে চাই যে সাব্বির হোসেন ভাই 5 তারিখের আগে বা 5 তারিখের পর পর্যন্ত আমাদের শহীদ শরীফ ওসমান হাদি ভাই কোন রাজনৈতিক দলের নেতা ছিলেন কিনা? উনি কোন রাজনৈতিক দলের নেতা থাকলেও একজন আদর্শবান নেতা হইলেন। এজ এ মুসলিম হিসেবে একজন মানুষ যত খারাপ থাকুক, সে যদি মারা যায় তার জন্য আমরা জান্নাতের দোয়া করি, কিন্তু তিনি যে কমেন্ট করেছে, নিকৃষ্টতম মন্তব্য করেছে, এর বিচার আমরা খোকসার মাটিতে চাই। শহীদ শরীফ ওসমান হাদি ভাই আমাদের হৃদয়ে রক্তক্ষরণ করে চলে গিয়েছে, দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করেছে, আজ পর্যন্ত তার বিচার আমরা পাইনি। খোকসার মানুষের সামনে, খোকসার প্রেস কনফারেন্সের সামনে জনসম্মুখে আপনাকে ক্ষমা চাইতে হবে, নইলে এর বিরুদ্ধে আমরা কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নিব ইনশাআল্লাহ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য। আব্দুল মাহমুদ রৌনক, আমরা সবাই এখানে অবস্থান নিয়েছি শহীদ শরীফ ওসমান হাদিকে নিয়ে কটূক্তি করা এক কুলাঙ্গারের বিপক্ষে। সে গতকালকে যে পোস্টটা করে, একটা পোস্টে কমেন্ট করে শহীদ শরীফ ওসমান হাদিকে নিয়ে খুবই নিকৃষ্টতম একটা কমেন্ট করে। কমেন্টের ঠিক 6 থেকে 7 ঘন্টা পরে তার রিয়েলাইজেশন আছে যে সে খারাপ একটা কমেন্ট করছে। আসলে এটা তো
আমাদের কাছে একদমই পরিষ্কার যে এটা হচ্ছে সুপরিকল্পিতভাবে বা তার বাঁচার জন্য পরবর্তীতে একটা পোস্ট করা হয় যে ক্ষমা প্রার্থনা করে। তো এর মাঝখানেও কিছু ঘটনা ছিল যেখানে আমাদের প্রশাসন মহোদয়রা তার ঠিকানা নেই, তার ফোন নাম্বার নেই। তো তারপরেই কিন্তু এই পোস্টটা আসে যে সে ক্ষমা চাচ্ছে। এটা কিন্তু আমাদের কাছে ক্লিয়ার যে এটা হচ্ছে একটা পরিকল্পিত বিষয়, যে তাকে বাঁচানোর জন্য যে চেষ্টাটা। আসলে সে তার মনে তার এই খারাপ চিন্তাটা ধারণ করছিল বলেই কিন্তু সে কমেন্টটা করছিল। পরবর্তীতে সে বাঁচার জন্যই কিন্তু আবার সে পরবর্তীতে একটা পোস্ট করে ক্ষমা চেয়ে। এটা জাস্ট একটা নাটক ভাই, নাটকের ভিতরে আর চলবো না আমরা। যা হবে ওপেন হবে। আপনাকে অবশ্যই ক্ষমা চাইতে হবে প্রেসের সামনে, ছাত্র সমাজের সামনে। প্রশাসনের শিখানো কোনো কথা দিয়ে, কোনো পোস্ট দিয়ে ক্ষমা চাওয়া হবে না ভাই। যখন আপনি আমাদের হাদি ভাইকে নিয়ে বাজে মন্তব্য করবেন তখন আমরা থেমে থাকবো না। 5ই আগস্টের আগে এবং 5ই আগস্টের পরের বাংলাদেশ পুরো ভিন্ন ভাই। 71-71-এর জায়গায় সমৃদ্ধ, 5ই আগস্টের জায়গায় সমৃদ্ধ। 71-কে যেমন সম্মান দিতে হবে, ফ্যাসিস্টের বিরুদ্ধে যে 5ই আগস্টকে সম্মান দিতে হবে। 5ই আগস্টের প্রত্যেকটা জুলাই যোদ্ধাদের জন্য আমাদের লড়তে হবে। আমাদের কোনো শিখায় দেওয়া কোনো পোস্ট না। আমাদের দাবি যে কুলাঙ্গার রিফাত টেলিকমের যে কর্মী 26 সেতু কোনো বানোয়াট কোনো পোস্টের মাধ্যমে না, সশরীরে প্রেস ব্রিফিং করে ছাত্র সমাজকে সাথে নিয়ে সামনে রেখে তাকে ক্ষমা চাইতে হবে। চিন্তা করতেছি আমরা তখন সে বাঁচার জন্য বলবে যে ভাই ভুল হয়ে গেছে। এতটাই সহজ ভাবে সবকিছু দেওয়া যাচ্ছে না ভাই। এতগুলা দিন হয়ে গেছে, আমাদের ভাই মারা গেছে, এত আন্দোলন করছি, সংগ্রাম করছি, প্রশাসন কোনো স্টেপ নিচ্ছে না। ইনকিলাব মঞ্চের কর্মীদের উপরে আক্রমণ করা হচ্ছে, আমরা তার চেতনাকে ধারণ করি তাদেরকে দমন করার চেষ্টা করা হচ্ছে ভাই। এত সহজে চেতনাকে হত্যা করা যায় না ভাই। আসলে আপনার যে প্রশ্ন যে সে কোনো রাজনৈতিক কর্মী ছিল কিনা, শরীফ ওসমান হাদির প্রধান শত্রু হচ্ছে 2 জন। আমি শেষ করি, আপনার কথা বুঝতে পারছি। এক হচ্ছে যারা ভারত প্রেমী, 2 হচ্ছে যারা আওয়ামী লীগ কর্মী, যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছেন তারা। হাদির পেছনে আমরা সর্বপ্রথম দায়ী করি যারা ভারতপন্থী আর যারা আওয়ামী লীগ কর্মী, এদেরকে আমরা দায়ী করতেছি। আর তাকে নিয়ে যারা কটূক্তি করতেছেন এদেরকেও আমরা তাদের আওতায় নিচ্ছি। কোন ছাত্র সমাজ যারা জুলাই পরবর্তী বাংলাদেশকে ধারণ করে, এরকম কোন ছাত্র সমাজ তাকে নিয়ে এরকম কোন মন্তব্য করতে পারে না, করবে না, আমরা এটা বিশ্বাস করি। আমরা বলতেই পারি তারা ভারতপন্থী এবং আওয়ামী লীগ পন্থী। তাকে প্রশাসন তার আওতায় নিবে, অথবা আজকে রাতের মধ্যেই তাকে প্রেসের সামনে এবং ছাত্র সমাজকে সামনে রেখে তাকে ক্ষমা চাইতে হবে। আদারওয়াইজ আমরা আমাদের কঠোর স্টেপ নিতে বাধ্য হব। শেষ করেই এই অনুষ্ঠান শেষ হবে। বিশেষ কথা হচ্ছে আমাদের বাংলাদেশের প্রশাসন সব সময় অপরাধীদের পক্ষেই কাজ করে আসছে। এর প্রমাণ আমরা বিগত দিনে বিভিন্ন বিষয়ের উপর দেখতে পাচ্ছি। প্লাস এই যে রিফাত যে অপরাধটা করেছেন তাকে আইনের আওতায় না এনে প্রশাসন তাকে সতর্ক করেছেন এবং প্রশাসনের কথা মতোই তিনি ফেসবুকে নাম মাত্র ক্ষমা চেয়েছেন। আমাদের বিষয়গুলো দেখেন, যারাই অপরাধ করে প্রশাসন ইচ্ছা করে জনতাকে ঠেলে দেয় তাদের নিজ হাতে এই আইনগুলো উঠায় নিতে, এবং যে অপরাধ করে তাকে মারলে পরে যারা মারে তাদেরকেই ধরে, যে অপরাধ করে তাকে ধরে না। তারা অপেক্ষা করে যে অপরাধীকে নিরপরাধ মানুষ মারার পরে সেই ব্যক্তি অপরাধ হোক, সেই ব্যক্তিকে তখন তারা গ্রেফতার করে। বিগত দিনে শরীফ ওসমান হাদি প্রায় 80 দিন তাকে হত্যা করা হয়েছে। 80 দিন প্লাস বয়স হচ্ছে তার মৃত্যুর বয়স। এখন পর্যন্ত ইউনূস সরকারও এর সাথে জড়িত আছে। এখন যারা সরকারে আছেন তারাও যদি শরীফ ওসমান হাদির হত্যার বিচার না করে, আমরা ধরে নেব বর্তমান সরকার এবং যে সরকার বিদায় নিয়েছে তাদের যৌথ
অভিযানেই হাদিকে হত্যা করা হয়েছে। বর্তমান প্রশাসনকে আমরা অবগত করতে চাই, শরীফ ওসমান হাদিকে যারা হত্যা করেছে অতি বিলম্বে তাদেরকে তাদের নাম প্রকাশ করা এবং তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এবং এই যে রিফাত, তাকে আজকের মধ্যেই প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। শুধু রিফাত নয়, আমরা যারা খোকসাতে আছি, খোকসার যে কোনো প্রান্ত থেকে, হোক সে জামাত, হোক সে বিএনপি, হোক সে জাতীয় পার্টি, সে যেই শরীফ ওসমান হাদি এবং জুলাইকে নিয়ে গুরুত্ব করবে, তাদেরকে আমরা ছাত্র জনতা ছাড় দিব না। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ। আমার মতামত হচ্ছে, আমি ভুল করে মানে শয়তানের বশবর্তী হয়ে আমি জিনিসটা বলে ফেলছি, ঠিক আছে? এর জন্য এখন আমি নিঃশর্ত ক্ষমা চাই এবং পরবর্তীতে শহীদ ওসমান হাদি আমাদের বাংলাদেশের একজন শুদ্ধ সন্তান, তার তো বটেই, মানে কোনো কাউকে নিয়েই পরবর্তীতে আমি কোনো আপত্তিকর আর মন্তব্য করব না, ঠিক আছে? এবং এই বিষয়ে আমি নিজেও অনুতপ্ত এবং মানে লজ্জিত, ক্ষমা প্রার্থী। ওকে, ধন্যবাদ।